নমস্কার, আমি প্রদীপ চক্রবর্তী। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা চ্যাপ্টার, গসাগু ও লসাগু। প্রথমেই আমরা দেখছি কি না গসাগু। আমরা প্রথমেই জানবো কি, আমরা জানি যে গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে কি সব থেকে বড়, সাধারণ মানে আমরা জানি মানে দু জায়গাতেই থাকবে, অর্থাৎ দু জায়গা হোক তিন জায়গা হোক সব জায়গাতেই থাকবে। সাধারণ সাধারণ বলতে মানে কমন, অর্থাৎ কমন ফ্রেন্ড, তোমারও ফ্রেন্ড আমার ফ্রেন্ড, তাই সে হচ্ছে কমন ফ্রেন্ড। আর গুণনীয়ক, তাহলে প্রথমেই দেখবো কি গুণনীয়ক। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে 12 ও 16 এর গসাগু নির্ণয় করো, গসাগু কত, যা হলো। আচ্ছা, এবার দেখো তোমরা যেভাবে করে থাকো কি ভাগ পদ্ধতিতে করে থাকো, কিন্তু ভাগ পদ্ধতিতে করলে কী হয়, করা যায়, কিন্তু আসল যে গসাগুর যে নিয়মটা সেটা আমরা জানতে পারি না। ওই জন্য আমি দেখি, দেখো কীভাবে করছি, দেখো যে 12 এর গুণনীয়ক, 12 গুণনীয়ক কোনগুলো? 12 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 আর 12। অর্থাৎ যেগুলোকে 12 দিয়ে ভাগ করলে নিয়ে যাবে 1, 2, 3, 4, 6, 12। এবং 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক কোনগুলো? 1, 2, 4, 8 এবং 16। তাহলে গসাগু বের করতে হলে আমাদের প্রথম জানতে হবে কি না সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক অর্থাৎ 12রও গুণনীয়ক আবার 16রও গুণনীয়ক কোনগুলো বটে দেখি, যেমন 1 দেখো 12রও গুণনীয়ক আবার 16রও গুণনীয়ক। 2ও তাই, 12রও গুণনীয়ক 16 গুণনীয়ক। 4, তাহলে অতএব আমরা নির্ণেয় সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কোনগুলো পেলাম আমরা? 1, 2 এবং 4। আমাদের কী বের করতে হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি, এই যে সাধারণ গুণের মধ্যে সবথেকে বড় কোনটা, কোনটা বড়? 4। অতএব গসাগু হচ্ছে কত বেরোলো আমাদের? গসাগু হচ্ছে 4। কী করবো না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা বের করব। এই গসাগুর প্রয়োগ কোথায় হয় না, তো কোনো একটা অঙ্ক দেওয়া হয়েছে যে 12টি সন্দেশ ও 16টি কালাকাঁদ না ভেঙে সর্বোচ্চ কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তা সেক্ষেত্রে কী করবো, 12 আর 16 আমরা কী করবো না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করবো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত বেরোলো? 4। অর্থাৎ 12টা সন্দেশ ও 16টা কালাকাঁদ না ভেঙে সর্বোচ্চ 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে না, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আর 16কে 4 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ প্রত্যেকে 3টে করে সন্দেশ ও 4টে করে কালাকাঁদ পাবে। এই গেল গসাগু। এবার এই গসাগু তোমরা কীভাবে শিখেছো না ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতি সবাই জানো, তাই ভাগ পদ্ধতি আমি আর নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি না। এবার আসছি লসাগু। এই লসাগুর পুরো কথা কি? লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সর্বনিম্ন, সাধারণ জিনিসটা তোমাদের আগেই গসাগু করানোর সময় বোঝালাম। এবার গুণিতক, গুণিতক তোমরা জানো, এই যে 12 আর 16 যদি আমরা লসাগু বের করি, তাহলে লিখব 12 ও 16 এর লসাগু আমরা এরপরে বের করব। লসাগু কত? তাহলে 12 এর গুণিতক, 12 গুণিতক কোনগুলো বলো দেখো, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। এবার ডট ডট দিলাম। ডট ডট কেন দিলাম? কারণ এটা অসীম। 9 12 108, 10 12 11 লিখতে হলে অসীম, এর কোনো শেষ নেই কেউ। একইভাবে আমরা 16 গুণিতক লিখব, 16 এর গুণিতক। 16 গুণিতক হলো 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144 দিয়ে ডট ডট দিলাম। তাহলে একইভাবে দেখো, অতএব নির্ণেয়
সাধারণ গুণিতক। দেখো সাধারণ গুণিতক কোনগুলো, দেখো এখানেও 48 আছে, এখানেও 48 আছে, আর কোনটা আছে দেখো এখানেও 96 আছে, এখানেও 96 আছে। তাহলে সাধারণ গুণিতক কোনটা পেলাম, 48 পেলাম আর 96 পেলাম। তারপর কি হলো, ডট ডট দেবো। ডট ডট কেন দেবো না, এরপরেও কিন্তু অনেকগুলো সাধারণ গুণিতক কিন্তু বেরোবে, সেগুলো আমাদের অজ্ঞাত আছে। আমাদের বের করতে হবে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বের করতে হবে। লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত না, এই দুটোর মধ্যে লঘিষ্ঠ কত, 48, ওই জন্য আমরা এখানে কত লিখলাম 48। এবার এই লসাগুর ব্যবহারিক প্রয়োগ তোমাদেরকে বলছি। ধরো বলা হলো যে করুণাময়ী বাস ডিপো থেকে 12 মিনিট অন্তর দমদম যাওয়া বাস ছাড়ছে এবং 16 মিনিট অন্তর অন্তর ধর্মতলা যাওয়া বাস ছাড়ছে। সকাল 9টার সময় দুটো রুটের বাস একসঙ্গে ছাড়লো, আবার কখন দুটো রুটের বাস একসঙ্গে ছাড়বে। তাহলে সেই ক্ষেত্রে করবো না, 12 আর 16 আমরা কী করবো, লসাগু বের করলাম। লসাগু হলো 48, অর্থাৎ সকাল 9টার সময় দুটো রুটে বাস একসঙ্গে ছেড়েছিল, আবার 9:48 দুটো রুটে বাস একসঙ্গে ছাড়বে। এই সময়ের মধ্যে দমদম যাওয়া বাস কটি ছেড়ে দেবে না, 48 কেন 12 দিয়ে ভাগ করে পাবো কত, 4 × 48 4টে, আর ধর্মতলা যাওয়া বাস কটা ছাড়বে 3টে। কিন্তু দুটো রুটে বাস একসঙ্গে ছাড়বে কতক্ষণ বাদ না, সেটা হচ্ছে 48 মিনিট বাদ। ঠিক আছে, বোঝা গেল। এই পর্যন্ত রইল, নমস্কার, আজকে এই পর্যন্ত।